ফেসবুক ঘুরতে ঘুরতেই দেখলাম বিশ্ব বাংলা তারা হঠাৎ দেখি বলে দিয়েছে যে আমি নাকি ওর বিরুদ্ধে অভিযোগ করেছি। বিশ্ব বাংলা ভাই, তোমার যদি এতই বিশ্বজোড়া খ্যাতি থাকে আমার নামটা কেন জোড়াচ্ছ? তোমার পিসি তো রেগে যাবে, নাকি পিসিও আমার নাম ঝুলিয়ে বাণিজ্য করতে চাইছে? যাকে নিয়ে কথা হচ্ছে তিনি যথেষ্ট বোঝদার লোক, তিনি যা ব্যবস্থা নেবেন, এর সত্য মিথ্যা যা আছে তাকেই বিচার করতে হবে। কিন্তু সংবাদ পরিবেশন করে আমার নামটা জড়িয়ে বাণিজ্য করার যে প্রবণতা, এটা নিন্দনীয়। মানুষকে বিপদে ফেলে তাদেরকে নিয়ে রাজনীতি করতে যাবে, এই দলগুলোর মিটিং মিছিলে লোক হয় না, সেই জন্য এদের চাকরি আটকে দিয়ে এদেরকে মিছিলের সংখ্যা হিসেবে ব্যবহার করবে। ঘোষের পিসি থেকে বড় ভাওতাবাজ তো পশ্চিমবঙ্গে কেউ নেই। তিনি তো ভাওতা দিয়ে ছেলেগুলোকে বিভ্রান্ত করেছেন যে সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন কারো চাকরি যাবে না, সব চাকরি থাকবে। এই সমস্ত ভাওতা কে দিয়েছিলেন? কুণাল ঘোষের পিসি দিয়েছিলেন। যার নিজের বুথেই তার সমর্থন নেই, নিজের বুথেই মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে, তারা গোটা রাজ্যে কি করবে? সমাজ মাধ্যমেই তাদেরকে বেঁচে থাকতে হবে। দেয় না, তাদের নিয়েও এত সময় নষ্ট করছেন কেন? এই সময়টা উনি তৃণমূলের গুন্ডাদের লালন করার জন্য খরচা করলে তোর পক্ষে সুবিধে। বিশ্ব বাংলা, যেটা তৃণমূলের মধ্যে একটা সংবাদ সংস্থা, তারা হঠাৎ আমার নামটা কোত্থেকে জড়ালো? আমি কমপ্লেন করেছি, ওরা কোথায় পেলো? এরা আসলে বিশ্ব বাংলা কেউ দেখে না, আমার নামটা ঢুকিয়ে দিয়ে ওদের গ্রহণযোগ্যতা বাড়াবার চেষ্টা করছে, আচ্ছা কিছু না। কুণাল ঘোষ হঠাৎ করেই তিনি বলে বসছেন যে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি 2000 যে সামনে 26-এর নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের নাকি অনেকগুলো ভোটে, অর্থাৎ 250টি আসনে তিনি জিতবেন। আচ্ছা, তিনি কি এখন তাহলে সব কিছু ছেড়ে এখন তাহলে ইয়েতে নেমেছে? এই কুণাল ঘোষ এই জাতীয় লোকেদের কথা নিয়ে কেন আপনারা সময় নষ্ট করেন? একটা দুর্নীতিগ্রস্ত দলের একজন দুর্নীতিগ্রস্ত মুখপাত্র, এখানে এত আলোচনা করা কি আছে? আচ্ছা, ডিএ মামলার আপডেটটা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে উঠেছে, এবং সেটা নিয়ে যারা এখনো সংগ্রামী যৌথ মঞ্চ, তারা কিন্তু নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে এখনো বসে রয়েছে। কি বলবেন তাদের? মানুষকে লড়াই করতে হবে, লড়াই করবেন, না খাওয়া থেকে বসে থাকবেন, সুপ্রিম কোর্টে যখন মামলা হবে। মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো কথাই বলছেন না। মুখ্যমন্ত্রী এ নিয়ে কথা বলবেন না? মুখ্যমন্ত্রী তো খুঁজে বেড়াচ্ছেন কী করে আরও বিভিন্ন পদ্ধতিতে টাকা উপায় করা যায়, সেই চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই নতুন করে 2016 নিয়োগকে, সুপ্রিম কোর্টের আইনকে অগ্রাহ্য করে দুর্নীতি করবার রাস্তা করার জন্য নতুন 2025-এর রুলস শুনানি হচ্ছে। তৃণমূলের একজন সাংসদ লাভলি মৈত্র তিনি বলছেন যে সিপিএম নাকি এখন সমাজ মাধ্যমে রয়েছে, তাদেরকে কেউ ভোট টোট দেয় না। তাহলে এত কথা বলার দরকার নেই। যাদের কেউ ভোট দেয় না তাদের নিয়েও এত সময় নষ্ট করছেন কেন? এই সময়টা উনি তৃণমূলের গুন্ডাদের লালন করার জন্য খরচা করলে তোর পক্ষে সুবিধে। আপনারা শুধু সমালোচনায় রয়েছেন, সমাজ মাধ্যমে ভালো, রয়েছেন। আমরা সমালোচনায় সমাজ মাধ্যমে, তো ওর এত চিন্তার কি আছে? ওর যারা তৃণমূলের ধর্ষক কর্মী তাদের একটু ধর্ষণের প্রতি শিক্ষা দিন, সেটা কাজে লাগবে। আজকে নবান্ন অভিযান ছিল, সেই নবান্নতে পৌঁছানোর, অর্থাৎ 14 তলা, সেই 14 তলায় পৌঁছানোর আগেই দেখা যাচ্ছে যে চাকরিহারাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ তো ল কলেজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডল এরকম করে। ল কলেজের নিরাপত্তা দরকার নেই তো লাভলি দেবীরাই নিরাপত্তা দেবেন। তো লাভলি দেবীরাও তরুণ কর্মীদের তো লালন পালন করছে এইসব করার জন্য, তো পুলিশের ভূমিকা কোথায়? চাকরিহারা তারা চাকরি হারিয়েছেন, বেশ হয়েছে। সরকার বলছে তোমার চাকরি গেছে, আমি কি করবো? আমি টাকা যা নিয়ে নিয়েছি, এরপরে আমার কিছু করার নেই। টাকা খাওয়া হয়ে গেছে, টাকা হজম হয়ে গেছে না, এখন আর অন্য কিছু করার নেই। কুণাল ঘোষ বারংবার বলছে নবান্ন অভিযানের নামে নাকি একটা ভাওতাবাজি চলছে, নবান্ন অভিযানের নামে নাকি একটা অশান্তি তৈরি করার পরিবেশ চলছে। কুণাল ঘোষের পিসি থেকে বড় ভাওতাবাজ তো পশ্চিমবঙ্গে কেউ নেই। তিনি তো ভাওতা দিয়ে ছেলেগুলোকে বিভ্রান্ত করেছেন যে সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন কারো চাকরি যাবে না, সব চাকরি থাকবে। এই সমস্ত ভাওতা কে দিয়েছিলেন? কুণাল ঘোষের পিসি দিয়েছিলেন। কার্যত তিনি উল্টো সুর গাইছেন। তিনি এখন বলছেন যে কুণাল ঘোষ তিনি এখন বলছেন যে নাকি এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে, সেখানে নবান্ন অভিযান করে কি? সেটা তো প্রথম দিনই বলতে পারতেন। সেটা নিয়ে তাহলে ইন্দোর সিরিয়া পয়সা খরচা করার দরকার ছিল কি? গলায় মালা ঝুলিয়ে বিভিন্ন লোককে যে আমি যোগ্য, সেসব করার দরকার ছিল কি? তখনই তো বলতে পারতেন যে সুপ্রিম কোর্টের রায় মান্যতা দিতে হবে। কথা বুঝতে পারছেন যে এই সমস্ত লোকেদের কথা নিয়ে আলোচনা করে লাভ নেই। যাদের সামান্য বোধ বুদ্ধি নেই, সামান্য যুক্তিবোধ নেই, তাদের কথা নিয়ে আলোচনা করুন। শেষ একটাই প্রশ্ন, 26,000-এর মতোই কি 32,000-ও রাস্তায় বসতে চলেছে? সেটা দেখা যাক কী হয়, যখন শুনানি হবে তখন বুঝবে।